সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আর আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে 15ই ফেব্রুয়ারি থাকছে মহাশিবরাত্রি। আপনাদের সকলকে আগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, আপনাদের ক্ষেত্রে এই মাসটি কেন গুরুত্বপূর্ণ। প্রথমত, শনির ঢাইয়া তো আপনাদের চলছে, আর শনি মহারাজ এতদিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে থাকলেও বর্তমানে কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করেছেন। একই সাথে আমরা কিন্তু এ মাসে আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে চলেছি যে মঙ্গল উচ্চস্থ থাকছে এবং সূর্য মকর সংক্রান্তি ত্যাগ করে কুম্ভ সংক্রান্তি কিন্তু সূর্য পরিলক্ষিত করাবে। একই সাথে আমরা ত্রিকোণপতি গুরুকে কিন্তু বর্তমানে বক্রী এবং অতিচারী অবস্থানে পরিলক্ষিত করব। চতুর্গ্রহী যোগ থেকে পঞ্চগ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের কেন্দ্রীয় স্থানে, এবং গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি এই মাসেই। আবার এর সাথে সাথে যারা মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী বা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনায় কিন্তু আমরা থাকতে চলেছি। 2026 সালকে যোগ করে দেখুন, এক হবে সূর্যের বছর। সূর্য আপনাদের রাশিধিপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 5 লেখা আছে, কেতু বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। আর বুধ কিন্তু ঠিক 3 তারিখে আপনাদের পার্টনারশিপের হাউস সপ্তম ভাব, যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে। রাহু শতবিষা নক্ষত্র, নিজের নক্ষত্রেই থাকবে। আর বুধ কিন্তু শতবিষা নক্ষত্রে থাকতে চলেছে। বুধও রাহুর সাথে সংযুক্ত হবে 3 তারিখে। আর শুক্র কিন্তু 6 তারিখে বুধ রাহুর সাথে সংযুক্ত হবে আপনাদের কেন্দ্রীয় স্থানে। 13 তারিখে সূর্য কিন্তু কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে বুধ, শুক্র এবং রাহুর সাথে সংযুক্ত হবে। বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, গ্রহণযোগও তৈরি হবে। মঙ্গল কিন্তু 23 তারিখে তার উচ্চস্থতা থেকে বেরিয়ে রাহুর সাথে সংযুক্ত হয়ে এখানে কিন্তু অঙ্গারক যোগ তৈরি করবে আপনাদের কেন্দ্রীয় স্থানে। আর শনি মহারাজ তিনি আপনাদের অষ্টমভাবে গোচর করছেন, যেখানে 12 লেখা আছে, নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে মার্গীয় অবস্থানে। গুরু বৃহস্পতি লাভভাবে গোচর করছেন, তবে তিনি বর্তমানে বক্রী আছেন, অতিচারী হয়েছেন। আর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা আমরা করব। দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানের মালিক কিন্তু মঙ্গল। মঙ্গল আপনাদের ভাগ্যস্থানের মালিক। সেই মঙ্গল উচ্চস্থ আছে, এবং মঙ্গল শুরুতে কিন্তু শ্রবণা নক্ষত্রে গোচর করবে, তারপর নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। আর মঙ্গল আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, 23 তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে। ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা 23 ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্তি করতে চলেছেন, এবং পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। হায়ার স্টাডিজের জন্য 23 ফেব্রুয়ারি পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত। এ সময় আপনারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ করতে পারেন, লং ডিস্টেন্স জার্নিতে যেতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের উন্নতি, তাদের তরফ থেকে কোনো কিছু প্রাপ্তির যোগও কিন্তু আমরা
পরিলক্ষিত করছি। আবার একই সাথে এই মঙ্গলই তো আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবের মালিক। তাহলে 23 তারিখের আগে পর্যন্ত আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও ক্রয়ের যোগ আমরা পরিলক্ষিত করছি। একই সাথে যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। যারা ক্রিপ্টোর সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন, তবে 23 তারিখ পর্যন্ত। এবার দেখুন, গুরু বৃহস্পতি বর্তমানে বক্রী আছেন, অতিচারী আছেন, জুপিটার রেট্রোগ্রেড হয়েছে, তবে তিনি নিজের নক্ষত্রে আছেন, লাভভাবে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে ত্রিকোণপতি নিজের ঘরকে কিন্তু দেখবেন, পঞ্চম ভাবকে। তাহলে অবশ্যই যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। আর যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে যারা এইচএসের জন্য, হায়ার সেকেন্ডারির জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন, তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই কিন্তু গ্রহণ করা উচিত। যারা প্রেম করে বিবাহ করতে চান, আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু এ সময় পেতে পারে। ট্রেডিং যারা করছেন, সে আপনারা ক্রিপ্টোতে করেন বা আপনারা হয়তো স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ট্রেডিং করছেন অথবা কমোডিটি কারেন্সিতে, অবশ্যই আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে 26 তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা না চাইতেও ট্রেডিংয়েই কিন্তু কোনো বড় ভুল করে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়ে যেতে পারেন। আমি তো হাইলি রেকমেন্ড করব 23 তারিখের পর আপনাদের কোনো প্রকার ট্রেডিং থেকে আপনাদের বিরত থাকা উচিত। 3 তারিখের পর কিন্তু বুধ এবং রাহুর মিলন ঘটবে। বুধ এবং রাহুর এই যে মিলন, এটিকে আমরা কি বলে থাকি? জড়ত্ব যোগ, অর্থাৎ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এটা করবো না ওটা করবো, এই দোলাচল আমাদেরকে ভুগিয়ে ছেড়ে দেয়। এজন্যই কিন্তু আমরা বলছি, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনার গ্রহণ করার থাকে, তাহলে 3rd of February আগে করে ফেলুন। ফেব্রুয়ারি মাসের 3 তারিখের আগে করুন, তবেই কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। তা না হলে কিন্তু পরিস্থিতি আপনাদের যে অত্যন্ত ফরে থাকবে, এমনটি আশা করাটা কিন্তু ঠিক নয়। তবে 23 তারিখের আগে পর্যন্ত যারা বেকার যুবক যুবতী আছেন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করবার চেষ্টা অবশ্যই আপনাদের কিন্তু করা উচিত। একই সাথে গুরু কিন্তু কেতুকে দেখবে, রাহু কিন্তু কেতুকে দেখবে, আর গুরুর দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ত্রিকোণ, আপনাদের পরাক্রমের ভাবে। তাহলে রাহু কেতুকে দেখছে, রাহু কেতু একদমই সামনাসামনি থাকছে এবং তারপর 4টি গ্রহেরও দৃষ্টি কেতুর উপরে পড়বে। আর গুরুর দৃষ্টি আপনাদের 3rd হাউস, আপনাদের 5th হাউস এবং আপনাদের 7th হাউসে থাকবে। তাহলে রাহু গুরুর একটা আমরা নবপঞ্চম যোগ পরিলক্ষিত করছি, যার কারণে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। তবে সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, সরকার পক্ষ, শাসক দলের সাথে যারা যুক্ত, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, আমি হাইলি রেকমেন্ড করছি জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। মাসের 2nd হাফে কিন্তু আপনাদের যখন সূর্য রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে এবং সূর্য রাহুর সংযোগও থাকবে, গ্রহণযোগও থাকবে, এ সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বদনামের ভাগীদারি হতে পারেন, আর্থিক কেলেঙ্কারি বা আপনার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা কিন্তু হতে পারে। শত্রুপক্ষ এ সময় অ্যাক্টিভ থাকতে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শনি মহারাজের যেহেতু 3য় দৃষ্টি থাকছে, আমি হাইলি রেকমেন্ড করছি কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কর্মান্নিয়ে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতু বুর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। তাহলে কর্ম করুন, ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তিত করা যাবে, আলসেমি করলেই কিন্তু ক্ষতি। আর শনির ঢাইয়া নিয়ে প্রতিকারে তো আমরা আছি। আরও একটি জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যে দেখুন এখানে কিন্তু বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগও থাকছে, তবে সেটা কতটা অ্যাক্টিভ থাকবে সে বিষয়ে সন্দেহ আছে। অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা আনসার্টেন ফিয়ার কাজ করছে, একটা অযাচিত ভয়। সেটা পরিবার নিয়ে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে, ফাইন্যান্স নিয়ে হতে পারে, নিজের সোসাইটি নিয়ে হতে পারে, নিজের হেলথের কন্ডিশন নিয়ে হতে পারে। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন।
আর মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না। নেশা ভাঙের প্রতি আকর্ষণ আপনাদের কমাতে হবে, ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষিত যেন হবেন না। পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা পাবেন, তবে পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে, সাবধানে গাড়ি ঘোড়া চালান। আর এ সময় আপনাদেরকে অবশ্যই বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে, তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও একই কথা বলবো, ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। মাথার যন্ত্রণা, হেডেক বা এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে। আর এ সময় আপনাদের কর্তব্য হবে যতটা সম্ভব রিসার্চ মেন্টালিটি, গবেষণা, গভীরে যাওয়া, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকা, তবেই কিন্তু আপনারা ফোকাস থাকবেন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো, বেকার যুবক যুবতী হয়ে থাকলে নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে, আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে এবং আপনারা সকলকে আকর্ষিত করবেন। অবিবাহিত হয়ে থাকলে বিয়ের যোগও কিন্তু আমরা আপনাদের জন্য পরিলক্ষিত করছি, তবে কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদেরকে একটু বুঝে শুনে পাপ কিন্তু ফেলতে হবে। শত্রুপক্ষ অ্যাক্টিভ আছে, চোখ কান খোলা রেখে এগিয়ে যান। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় 100% আপনারা বিরত থাকবার চেষ্টা করুন, তা না হলে কিন্তু লোন বা ঋণের জালে আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন। স্বামী স্ত্রী পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে দূরত্বতা বজায় রেখে আপনাদের চলা উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকারম। প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে আপনারা দিন শুরু করবার চেষ্টা করুন। আর হ্যাঁ, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ বৃহস্পতি বক্রী আছেন এটা বড় কথা নয়, বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন, একটানা 7.5 বছরের জন্য অতিচারী থাকবেন। তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা কিন্তু দীক্ষিত। তাহলে যারা দীক্ষা নেননি খুব দ্রুত দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বাড়ির প্রতিটি জয়েন্ট এবং প্রতিটি যেখানে যেখানে দুটি পাইপ গিয়ে মিশছে সেই জায়গাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঝুল যেন জমতে দেবেন না। কালো কুকুরদেরকে খাদ্য খাবার দিতে পারেন, অথবা বাড়ির আশপাশে আপনার কুলদেব বা কুলদেবীর যে মন্দির আছে সেখানে রেগুলার অন্তত একবার গিয়ে প্রণাম করে আসুন, দেখবেন সময়টি আপনাদের জন্য খুবই ভালো কাটবে। এটা ট্রায়াঙ্গেল শেপের ব্ল্যাক কালারের যদি আপনারা কোনো পতাকা বা ফ্ল্যাগ আপনারা যদি মন্দিরে গিয়ে ডোনেট করে আসতে পারেন, এটিও কিন্তু আপনার ওভারঅল উন্নতির ক্ষেত্রে কারকদায়ক হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর চেষ্টা করুন যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন। পিঁপড়েদেরকে মারবেন না, পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। হাইজিন মেনটেন করে চলুন, শনির ঢাইয়া চলছে। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে, বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না, টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে। লেবার শ্রেণী এবং সিনিয়র সিটিজেনদেরকে সম্মান করুন, দেখবেন সময় আপনার পক্ষে থাকবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।